হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি তো সবসময় ছাদের গাছগুলোকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এই বারান্দার ব্যালকনির যে গাছগুলো সেগুলো দেখানোর সময়ই হয় না। তো আজকে কিছুটা গাছ একটু পরিচর্যা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইগুলো আমার হ্যাঙ্গিং আছে। এখন এই গাছগুলোকে ঠিকঠাক একটু পরিচর্যা করতে হবে। এখন বর্ষার সময়, এখন যদি পরিচর্যা করি তাহলে গাছগুলো ঠিকঠাক থাকবে। তো এটা একটা দেখো মানি প্ল্যান্ট। আমি একটা বাড়িতে হাতে একটা দড়ি দিয়ে স্টিক বানিয়েছি, দিয়ে এই গাছটা করেছি। তো গাছটা দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে। এটাকে এখন ঠিকঠাক একটু করতে হবে, ঠিকঠাক করে বেঁধে দিতে হবে। কত সুন্দর গ্রো হয়েছে। আমার বাড়িতে অনেকগুলো মানি প্ল্যান্ট আছে, আমি বিভিন্ন রকম শেপ দিয়েছি। আজকে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো গাছটা এখন সুন্দরভাবে উপরে উঠছে। তো এগুলো আমি খাওয়ার দাওয়ার কী দিই এই বারান্দার গাছগুলো, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর দেখো এটা জিজি প্ল্যান্ট, ছোট্ট একটা ডাল কেটে বসিয়েছিলাম। এই দেখো গোড়ায় থেকে এখন নতুন নতুন আবার ডাল কুশি গাছ বেরোচ্ছে দেখো। আর এই গাছটা কত সুন্দর হয়েছে দেখেছো। এটা আমি ভেতরে রাখি, মাঝে মাঝে বাইরে নিয়ে এসে রাখি। আর এগুলো সব অ্যাগ্লোনিমা। তো আমার কাছে অনেক রকমের অ্যাগ্লোনিমা কালেকশন আছে। দেখো এটা একটা পাতাটা ভেরিগেটেড পাতা, কত সুন্দর লাগছে। আর তার সঙ্গে দেখো এটা একটা আছে, এটা খুব সুন্দর লাগে দেখতে, মানে ভীষণ সুন্দর লাগে, আমার তো খুব সুন্দর লাগে। এগুলো একটু গোড়াগুলো একটু খুঁচিয়ে দিতে হবে, অনেকদিন খুঁচিয়ে দেওয়া হয়নি। তো বন্ধুরা, আমার একদম রাস্তা রোডের ধারে বাড়ি, যার জন্য একটু শব্দ হচ্ছে ভিডিও করার সময়। তোমরা একটু কষ্ট করে একটু মেকআপ করে নিও। এগুলো একটু খুঁচিয়ে দিলে কি হয়, জলটা এরা শিকড়টা আলগা হয়, আর সুন্দর গাছগুলো আস্তে আস্তে সুন্দর থাকে। যার জন্য কিছু না, একটু খাওয়ার দিতে হয়, একটু করে খুঁচিয়ে দিতে হয় এভাবে করে। আর এই অ্যাগ্লোনিমার পাতাগুলো খুব বেশি হয়ে গেছে, কিছুটা পাতা কেটে দেবো, অনেকটা বড় হয়ে গেছে দেখো। এখানে একটা ডাল পাতা কেটে দিতে হবে। এই পাতাগুলো কিছু কাটাই ছাটাই করবো, আর কিছু গাছগুলোকে কুচিয়ে দেবো। এখানে আমি ফুল বেলপাতা যেগুলো পুজো করে বেরোয় সেগুলো দিয়ে দিই। আর তাছাড়াও আমি এখানে শুধু দিই চাল ধোয়া জল, এগুলো দিয়ে আমি এই গাছগুলো করি। চাল ধোয়া জল দিলে গাছে খুব সুন্দর গ্রোথ হয়, খুব দেখতে সুন্দর লাগে, আর সুন্দর পাতা ছাড়ে। তো দেখো অ্যাগ্লোনিমাটা কত সুন্দর হয়েছে। এই গোড়ার কিছু পাতা কেটে দিলাম। আর এটা কি যেন নাম বলে, এটা কতটা বড় হয়েছে দেখো, ছোট্ট একটা টবের মধ্যে আছে। তো এগুলোকে একটু খাওয়ার দিতে হবে, জল দিতে হবে। এগুলো জল খুব কম পছন্দ করে। আমি প্রতিদিন চাল দিয়ে যে জলগুলো বেরোয় প্রতিটা গাছে দিই। আরও বিভিন্ন রকমের ফুলের গাছ আছে আমার ব্যালকনিতে, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এটা তো একটা নামগুলো ভুলে যাচ্ছে এখন। তো এই গাছটাও কত সুন্দর হয়েছে দেখো। এটা আমি হাতে একটা স্টিক বানিয়েছি, দেখো শিকড়গুলোকে আটকে দিয়েছে, এভাবে শিকড়গুলো দিয়ে দেখুন লাগিয়ে দিয়েছে। সুন্দরভাবে গাছটা হয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। শুধু একটু চাল ধোয়া জল দিয়ে এই গাছগুলো করছে। এটা একটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। তো দেখো অনেক ফুল হয়েছে, ফুলগুলো কেটে দিতে হবে। ফুল না কেটে দিলে গাছগুলো গ্রোথটা কমে যাবে। আর আমি কিছু পাতা ছেটে দেবো, অনেক পাতা হয়েছে, এগুলো এই পাতাগুলো ছেটে দিতে হবে। প্রচুর পাতা হয়ে গেছে, প্রচুর ডাল ছড়িয়ে গেছে দেখো। এগুলো কেটে দিলে গাছগুলো একটু
হাওয়া বাতাস পাবে, গাছগুলো ভালো হবে, ডেভেলপ হবে। তো এইভাবে আমি কদিন থেকে ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, করা হচ্ছে না। এগুলো খাওয়ার আমি মাঝে মাঝে একটু এমপিকে জলে গুলে দিই, আর তাছাড়া চাল ধোয়া জল দিয়ে আমি এই গাছগুলো করছি। দেখো কত সুন্দর গাছটা, সুন্দর একটা শেপ নিয়েছে। এই গাছটা, এই পাতাটা পোকা ধরেছে, এটা কেটে দিলাম। এই পোকায় পাতাগুলো খেয়ে নিয়েছে। এই দেখো, একটা পাতা থেকে অনেক পাতা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি কিছুটা পাতা কেটে দিলাম, খারাপ পাতাটা কেটে দিলাম। তো এইভাবে আমি গাছটাকে করলাম। এরপর চলো, এটা সং অফ ইন্ডিয়া। তো দেখো, এটা একটা বড় টবের মধ্যে বসিয়েছি, এটা ছোট টবে ছিল, আমি অনেকগুলো চারা বেরোবে বলে এই বড় টবে বসিয়েছি। গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তো ব্যালকনির মধ্যে তো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, দেখেছো? এখান থেকে দুটো ডাল বেরিয়েছে, তিনটে ডাল বেরিয়েছে। এগুলো থেকে আবার নতুন করে চারা করা যাবে, এগুলো থেকে নতুন করে চারা করব। গাছের পাতা সবসময় পরিষ্কার আর রাখতে হবে, মানে শুকনো পাতা রাখা যাবে না। শুকনো পাতা রাখলে গাছ আস্তে আস্তে খারাপ হবে। তো এইভাবে করে শুকনো পাতা টাতা যেগুলো থাকবে। আর গাছের ইনডোর প্ল্যান্টে কখনো ফুল নেওয়া যায় না, ফুল নিলে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে, এটা একটা অ্যাগ্লোনিমা, এটা অনেকটা বড় হয়ে গেছে, কিছু পাতা কেটে দিতে হবে। এই যে কতগুলো পাতা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই পাতাগুলো একটু কেটে দিতে হবে। নষ্ট হয়ে গেছে পাতাগুলো, এগুলো একটু কেটে দেবো। আর বন্ধুরা দেখো, এটা একটা মানি প্ল্যান্ট প্রজাতির গাছ। এ দেখো, একটা চিকন গাছ, কোথা থেকে গোড়া হয়েছে দেখো, এখান থেকে শুরু হয়ে এই একটা মনস্টিক দিয়েছি, উপরে উঠে গেছে। দেখো কতটা ছেয়ে গেছে। আর আমার সবার উপরে আছে মানি প্ল্যান্ট, দেখো কত মানি প্ল্যান্টগুলো আমি হ্যাঙ্গিং করে রেখেছি। আর দেখো, এখানে একটা অ্যাগ্লোনিমা আছে, এই পাতাগুলো কেটে দিয়েছি, শুকনো হয়ে গেছে, এগুলো ছালগুলো ছাড়িয়ে দিতে হবে, দেখতেও ভালো লাগবে আর গাছগুলোও ভালো থাকবে। এই শুকনো পাতা টাতাগুলো অনেক দিন হলো ছাড়া হয়নি, যার জন্য আজকে ভিডিওটা করতে বসেছি। আর এখানে একটা দেখো সং অফ ইন্ডিয়া, দেখো কত সুন্দর হয়েছে, গাছটা কত সুন্দর হয়েছে। একটা ডাল কেটে বসিয়েছিলাম, মাদার প্ল্যান্ট থেকে একটা ডাল কেটে বসিয়েছিলাম, এর মধ্যে কিছু লিলি গাছ হয়ে গেছে। তো লিলি, বৃষ্টি ছাড়া লিলি হবে না, এখানে বোল পড়ে হয়েছে। এখন শেষ ফিনিশিং তোমাদের একটা চমক দেখাচ্ছি। দেখো, আমি এখানে বুগেনভিলিয়া লাগিয়েছি, দুটো বুগেনভিলিয়া লাগিয়েছি, দুটো সুন্দরভাবে গ্রো হয়েছে। এই দেখো, সাদা গাছটায় কত ফুল ফুটেছে। এই যে এটা হচ্ছে সাদা, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। এখানে একটু রোদ্দু পড়ে, সকালবেলা একটু রোদ্দু পড়ে, তাতে দেখো গাছটা কত সুন্দর হয়েছে। দেখো, দুই একটা করে ফুল ফুটছে। ছোট্ট গাছ লাগিয়েছিলাম, এই দেখো বাইরের দিকে একটা ডাল ছড়িয়ে গেছে, সেটাতে ফুল চলে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো ব্যালকনিতেও এই সুন্দরভাবে আমরা বুগেনভিলিয়া গাছ করতে পারি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এটা একটা খুব চমক বলো। আমি এখানে কলার খোসা, তারপরে কিছু মাছ ধোয়া জল, চাল ধোয়া জল, এগুলো দিতে পারি, এই হাতের কাছে থাকে যখন আমি রান্না করি। তো দেখো গাছটা কতটা লম্বা হয়ে গেছে, দেখো ফুলে চলে এসছে। দুই কালারের, একটা সাদা কালারের বসিয়েছি আর এটা পিঙ্ক কালারের বসিয়েছি। আর এই মানি প্ল্যান্ট তো আমার অনেক পুরনো, এটা থেকে আমি যত গাছ করেছি, এটার পাতাগুলো কত বড় বড় হয়েছে। আর দেখো সুন্দরভাবে ছড়িয়ে গেছে, দেখো দেখেছো কত সুন্দর হয়েছে।
সুন্দরভাবে ডিজাইন করে এরা ডালগুলো ছেড়েছে। এই যে উপর দিয়ে আমি দিয়েছি, ছড়িয়ে গেছে। এখানে একটা হ্যাঙ্গিংয়ে ড্রাগন হার দিয়েছি, এটা সুন্দরভাবে গ্রো করছে। তো বন্ধুরা, এই ছিল আমার ব্যালকনির ভিডিও। তোমাদের সঙ্গে অনেকদিন থেকে শেয়ার করব পার্পেল হারটা কত সুন্দর লাগছে দেখো। করবো বলে করা হচ্ছে না, আজকে সেটা ফাইনালি করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে। তো আমার এই দেখো সামনে রাস্তা, তারপরে মেন রোড, যার জন্য সবসময় গাড়ির শব্দ হয় আর গাড়ির আওয়াজে ভিডিওগুলো করতে খুব কষ্ট হয়। এখানে একটা দেখো জেট প্ল্যান্ট লাগিয়েছি, গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে। এটা হচ্ছে জেট প্ল্যান্ট। এই জেট প্ল্যান্টটা বহুত দিন আগে লাগিয়েছি, অনেকটা মোটা হয়ে গেছে, সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। তো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভেতরের গাছগুলো, আমার কিছু ভেতরে গাছ আছে, সেগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর সময় নেই, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সব শেষে দেখাচ্ছি একটা জিজি প্ল্যান্ট। দেখো কত সুন্দর হয়েছে, কতটা বড় আর কতটা লম্বা হয়েছে দেখো। এটা ঘরে, আমার সিঁড়ি ঘরের মধ্যে রেখেছি। হাওয়া বাতাস পাই, খুব বেশি পায় না, তবুও গাছটা দেখো কত সুন্দর হয়েছে, কত ডাল ছেড়েছে দেখো, নতুন নতুন কত ডাল ছেড়েছে আর সুন্দরভাবে গ্রো হচ্ছে দেখো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।